এমন কোথাও এমন কোনো কাজ যাতে না করতে হয়, কারণ তুমি কামাই না করলে তুমি 1 মাসের রেন্ট বা 1 মাসের ইএমআই দিতে হবে, তোমার সমস্যা হবে। সেইটা যদি শুরু হয়ে যায় তুমি আর কোনোদিন ভালো কাজ করতে পারবে না। সেই শিক্ষাটা আমার মনে হয় বাবা মা আমাকে দিতে পেরেছে, সেজন্য ওই সাহসী কাজগুলো করতে পেরেছি। যখন রিমেক চলছেন তখন আমি রিমেক করিনি। জিততাম মানে আমার আইডল, মানে আমার আগে মানে আমি জিত হতে চেয়েছিলাম। তখন আমি বন্ধন দেখতে গেছিলাম, আমার ইন্টারন্যাশনাল লজে আমরা থাকতাম, পাশে প্রাচী ছিল, প্রাচীতে গিয়ে বন্ধন দেখলাম, সালা কি হিরো, হ্যাঁ ফর্সা লম্বা চড়া দেখতে, আমার গায়ের রঙ এরকম। এই যদি হিরো হয়, এটা যদি বেঞ্চমার্ক হয়, তা আমরা তো জায়গায় পাবো না। সবচেয়ে ইম্পর্টেন্ট দেশের প্রতিনিধি বা সাংসদ হিসেবে, এমপি হিসেবে আমার তো শূন্য পাওয়া উচিত। আমার অ্যাটেন্ডেন্স যেভাবে আছে সেখানে তো শূন্যই পাওয়া উচিত পার্লামেন্টে। বাট এটুকু বলতে পারি, লাস্ট 11-12 বছরে আমি কোনোদিনও মানুষকে ঠকানোর জন্য রাজনীতি করিনি। আমাদের কাজের জায়গায় আমরা যে একে অপরকে সেলিব্রেট করবো সেটা আমরা করি না। এখানে কেউ যদি দুটো বেশি ছবি করো ওর সঙ্গে শুচ্ছে। ইউ ক্যান বি হিরো ইন এভরিওয়ান স্টোরি। প্রত্যেকটা গল্পের তুমি নায়ক হতে পারবে না, কারো না কারো গল্পে তুমি তো ভিলেন তো আছোই। বড় ভাবে আছো, ছোট ভাবে না, বড় ভাবে ভিলেন আছো। ঠিক ঠিক। কমপ্লিট ফ্যামিলি পিকচার বা পরিপূর্ণ পরিবার বলতে আমরা সবসময় বুঝি মা বাবা সন্তান এবং সঙ্গে যদি দাদু ঠাকুমা বা দিদা থাকেন তাহলে হয়তো পরিপূর্ণ হয়। কিন্তু সত্যি পরিবার বা সংসার বলতে কি শুধুই তাই? একজন মেয়ে মানে একটা মা এবং মেয়ের সংসার হতে পারে, বাবা এবং ছেলের সংসার হতে পারে, স্বামী এবং স্ত্রীরও সংসার হতে পারে, সেটাও সংসার। এবং সেখানেও কিন্তু দায়িত্বগুলো একই রকম, বরং আরো বেশি বলা যেতে পারে। ঠিক এমনই এক সংসারের গল্প আমরা দেখতে চলেছি, এমনই এক পরিবারের গল্প দেখতে চলেছি যা অনেকের চোখে হয়তো ইনকমপ্লিট, কিন্তু তারা নিজেদের কাছে পরিপূর্ণ। বুঝতেই পারছেন প্রজাপতি 2 নিয়ে কথা বলছি এবং আমাদের সঙ্গে রয়েছে দেবদা। দেবদা কেমন আছো আগে বলো। থ্যাংক ইউ অর্পিতা, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি। যেটা বলছিলাম যে এই যে ইনকমপ্লিট আমরা ভাবি যে সংসার মানেই ফ্যামিলি মানেই স্বামী স্ত্রী সন্তান আরো অনেক কিছু, বিশেষ করে হ্যাঁ তাই আমরা জানি সমাজের কাছে, হ্যাঁ সমাজের কাছে, যেটা তোমাকেও মানে এই ছবিতে সেই চরিত্রকে সেটাই ফেস করতে হচ্ছে যে একজন মেয়েকে কি একটা বাচ্চা মেয়েকে কিংবা তার সন্তানকে একজন বাবা একা মানুষ করতে পারেন, সেটা বোধহয় নয়। মানে সংসার মানে এইটা নয়, সংসার তো দুটো মানুষেরও হতে পারে, একারও হতে পারে, তাই না দেবদা? হ্যাঁ হয়ে আনসার তুমি একটু বলো। এখানে তো সংসার করছো তুমি আর তোমার মেয়ে এবং সঙ্গে তোমার বাবা, সেখানে দায়িত্বটা সেটা নিয়েই কথা বলছি। সেটা যখন ছবি দেখতে হবে, সে তো ছবি দেখতে, এই শীতে 25 ডিসেম্বর ছবিটা রিলিজ হচ্ছে। প্রত্যেকটা যেটা এতক্ষণ ধরে প্রশ্ন করলো সেই উত্তরটা আপনারা সিনেমা দেখার পর আপনারা বুঝতে পারবেন। তুমি আজ কিছু কথা বলবে না? বলছি তো, আরে এটা দারুণ, আমার সিনেমাকে প্রমোট করলাম আমি। তাই একটু বলে এই কোশ্চেনটা করবো, কিন্তু একটুখানি বলো যে সংসার তোমার কাছে কি, মানে কি মনে হয়? প্রজাপতি, হ্যাঁ আরেকটা প্রজাপতি, হ্যাঁ কটা প্রজাপতি হলো? 2টো। প্রজাপতি 2, এটাই সংসার। এই দেবদা কিসের সঙ্গে দেব অধিকারী আপোষ করে না, মানে ইটস ডিফিকাল্ট। সি অর্পিতা, প্রবলেম দ্যাট কে তোমার জন্য সবটাই ভালো হবে না, সবটাই নিজের মতো করে হবে না। তুমি যেটা চাও সেটা কি তুমি আগে পাচ্ছ কিনা সেটা যদি পেয়ে যাও, তারপর বাকি কিছু ম্যাটারই করে না। আমি কি চাই? আমি চাই আমার দর্শক যেন আমার ছবিটা এসে দেখুক। আমি কি চাই? আমি যখন বাড়িতে যখন ফিরি আমার বাবা মা যেন হাসি মুখে থাকুক, তাদের যেন শরীরটা ভালো থাকে, তারা যেন তাদের ছেলে মেয়েকে যে আপব্রিঙ্গিংটা দিয়েছে, আমাকে যেভাবে মানুষ করেছে, আমি কি সেই মানুষটাকে আদৌ আছি কি নেই। এরপরে একটা জিনিস ইম্পর্টেন্ট, আমার কাছের মানুষরা, তাদেরকে আমি ভালো রাখতে পেরেছি কিনা। এরপরে নাথিং ইজ ইম্পর্টেন্ট। দর্শক, বাবা মা আর 1-2জন যারা আমার সত্যি কাছের মানুষ, যাদের কষ্টটা কষ্ট মনে হয়, আমার কষ্ট মনে হয়, তারপরে আমার দর্শক, এরপরে আর কেউ তো ইম্পর্টেন্ট না। বাকি সবাই তোমাকে তাদের মতো করে তোমাকে জাজ করবে। তুমি যদি তাদের ভালো তাদের সঙ্গে ভালোভাবে মিশো, তাদের কাছে ভালো। তুমি যদি তাদের একবার ফোন যদি না ধরো, তাদের কাছে তুমি খারাপ। যতই ভালো মানুষ হও না কেন, তাহলে সেই আপোষ করাটা, জীবন 2টো জিনিস 3টে জিনিস, সেটা এই সময় দাঁড়িয়ে সেটা সত্যি
ম্যাটার। আমি এটা বারবার বলেওছি, মানে আমি মনে নেই কোন ইন্টারভিউ কোন বছরে বলেছি, কিন্তু 20 বছরও তো হয়ে গেল। আমি না কোনো একটা ইনভিটেশন প্রিমিয়ারে সবাইকে ইনভাইট করতে, কখনো কখনো মাঝে মাঝে নাম ভুলে যাই, বা জন্মদিন আমার বাড়িতে হয়, লোকেরা আসে, গণেশ পুজোতে লোকেরা আসে। দীপক দা একবার বলেছিলেন তুমি খাদানে তার কাছে ইনভিটেশন যায়নি, হয়তো খারাপ লাগছে, তুমি বললে বলেই বললে। হ্যাঁ বলছি তো, এবারে একটা সময় অবধি আমি করতাম, আজ থেকে 7 বছর আগে আমি পার্সোনালি ফোন করতাম। টাইমের সাথে সাথে সিস্টেম চেঞ্জ হয়েছে, অফিসে লোক বেড়েছে, তারা সেই দায়িত্বগুলো নেয়, এবং সায়ন্তন অনেকটা দায়িত্ব নিয়ে নেয়, এবং এবার সে তার মতো ইনভাইট করে। এবার 2-4 জন লোককে যদি মিস হয়ে যায়, তারা সেটা পার্সোনালি আমাকে দোষ দিয়ে দেয়। এবার সেই দিনটা আমি 50টা কাজ করছি, প্রমোশন, কোথায় টিকিট বিক্রি হচ্ছে কিনা, কোন শোটা ভালো হচ্ছে কিনা, রিভিউজ কি হচ্ছে, রাত্রেবেলা প্রিমিয়ার হয়েছে তার রিভিউজ কি আসছে, লোকে সোশ্যাল মিডিয়ার যুগ, লোকে পোস্ট করছে না কেন, কেন বুক মাই শোতে লাইকস বাড়ছে না, কেন ইন্টারেস্ট বাড়ছে না, কেন লোকে রিভিউ করছে না, হাজারটা জিনিস নিয়ে চলে। সেইখানে একটা ইনভিটেশন তার কাছে বিশাল বড় জিনিস, হয়তো আমাকে সেই অতটা না, সেও ভুল না আমিও ভুল না, সে রাগ অভিমান করে বসে আছে। এবারে সুযোগ পেলে, সে রাগ অভিমানটা ভাঙানোর সুযোগ পেলে ভাঙিয়ে দিই, সরি বলে দিই। সরি তো বলতে আলটিমেটলি মানুষ আমার কাছে বেশি হতে এক্সপেক্ট করে না, সরি বলতে তো কোনো না। তো সেই জায়গা থেকে না, মানে মানুষ খুব সেন্সিটিভ হয়ে গেছে, এবং মানুষের পেশেন্স লেভেলটা অতটাই কম, কারণ তুমি সবাই মতো করে নিজেকে ওরকম ভাবে বদলাতেও পারবে না। তো আমার ইউ ক্যান বি হিরো ইন এভরিওয়ান স্টোরি। প্রত্যেকটা গল্পের তুমি নায়ক হতে পারবে না, কারো না কারো গল্পে তুমি তো ভিলেন তো আছোই, বড় ভাবে আছো, ছোট ভাবে না, বড় ভাবে ভিলেন আছো। ঠিক ঠিক। তুমি এই যে যেহেতু এটা বললে তাই বললাম, সম্প্রতি জিদ্দাও একটা জায়গায় বলেছে যে তোমার এই এত বছর সেলিব্রেশনে জিদ্দা ইনভিটেশন পাননি, তাকে ডাকা হননি। অনেকে ভাবছে তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, নিশ্চয়ই নয় দেবদা সেটা। না, আমার সিধা জিদ্দার নাম্বার আমার কাছে আছে। আমার যদি মনে হয় জিদ্দাকে এই প্রশ্ন উত্তর আমি জিদ্দাকে দিয়ে দেবো। জিদ্দা ভুল তো ছিল না, জিদ্দা কারণ আমি এক্সপেক্ট করি জিদ্দা এক্সপেক্ট করছিল বলে, মানে আমার ভুল। তাহলে একটা মানুষ যে সত্যি এক্সপেক্ট করছিল, যেহেতু আমার ভুল। এত বড় তারকা একজন জিদ্দা, মানে আমার আইডল, মানে আমার আগে, মানে আমি জিত হতে চেয়েছিলাম তখন। আমি বন্ধন দেখতে গেছিলাম, আমার ইন্টারন্যাশনাল লজে আমরা থাকতাম, পাশে প্রাচী ছিল, প্রাচীতে গিয়ে বন্ধন দেখলাম, সালা কি হিরো, হ্যাঁ ফর্সা লম্বা চড়া দেখতে, আমার গায়ের রঙ এরকম। এই যদি হিরো হয়, এইটা যদি বেঞ্চমার্ক হয়, তা আমরা তো জায়গায় পাবো না। তো সেই জায়গা থেকে একজন মানুষ সেই ইনভিটেশন পায়নি, তো তার যদি কষ্ট হয়, এটা আমার গর্বের ব্যাপার, এটা দুঃখেরও ব্যাপার। গর্ব এই কারণে কি, একটা লোক ভেবেছে আমি ইনভাইট পাবো, আর একটা লোককে আমি ইনভাইট করতে, এটা আমার দুঃখের ব্যাপার, কি আমি সত্যি হয়তো করতে পারতাম। এবারে যে সরিটা বলার আছে না, আমি হয়তো অনেক কিছু বলি, জিদ্দাকে বলে দেবো, কিন্তু এইটা, এবং এটাও সত্যি কি জিদ্দা ভুল নয়। অ্যান্ড একটা মানুষ এতদিন পর ইন্টারভিউ দিচ্ছে, অনেক বছর পর জিদ্দা আমি ইন্টারভিউ দেখলাম, হয়তো তার মনে মধ্যে আবেগ থাকতেই পারে, আর এটা পুরোপুরি ভালোবাসা, যেখানে ভালোবাসা সেখানেই আবেগ, এক্সপেকটেশন একদম। এন্ড এটা পিওরলি আমার মনে হয় কি জিদ্দা ভালোবাসে বলে বলেছে, নালে তো শত্রু ইনভিটেশন তো আমরা এক্সপেক্ট করি না। ঠিক ঠিক। এই যে এখানে আমরা দেখছি বাবার ছেলের প্রতি কিছু এক্সপেকটেশন আছে, এক্সপেকটেশন রাখো দেবদা, কারণ এখন না, আমি আগে একটা সময় রাখতাম, এখন আর কিছুই রাখি না। কারোর প্রতি রাখো না, নিজের বাবা মা সেইটা তো রক্তে, আর বাকি কারোর কাছ থেকে নয়। বাবা মা তো অভ্যেস, আর অভ্যেস কোনদিন চেঞ্জ করতে পারবে না। যে কিছু কিছু অভ্যেস যেটা চেঞ্জ হয় না, তো বাবা মাকে আমি তার মধ্যে রাখি না, বাবা মা তার ঊর্ধ্বে। মানে বলছি নাকি ভগবান, তার জন্ম দিয়েছে, তাদের কাছে এক্সপেকটেশন রক্তের টানে, নারীর টান আছে আমার, মানে আমি না হলেও বাবা মাকে বলবো না, বা আমার কোনো কষ্ট হলে আমাকে বলবে, রক্তের টান থাকবেই। কিন্তু তার বাইরে, মানে এভরিথিং ইজ বিজনেস। ঠিক, বাকিটা বাইরে আর কোনো সম্পর্ক হয় না। তার মানে হয় না বলছি না, তার মধ্যে সম্পর্ক হয়, এক্সপেকটেশনের জায়গাটা আলাদা। আমি আর সেখানে তো বসি আড্ডা মারি, আমি আর আগে তো বসি, আমি অতন দায়িত্ব নিয়ে বসেছিল একটু আগে, তার মানে কি আমাদের সম্পর্ক নেই? আছে। এক্সপেকটেশনটাকে না, আপনার কিছু করলে খারাপ তো লাগবে, তাও একটু করি আছে, কিন্তু ওই জায়গায় নিয়ে যায়নি কি আমার রাত ঘুম আসবে না, এ আসবে না, এটা কেন হলো, ওইটা কেন হলো। দ্যার আর সম্পর্ক, মানে যেটা, সরি আই কারেক্ট মাই সেলফ, কে হঠাৎ করে অতনদা পাশে ছিল বলে মনে হলো, অতনদাকে শোনানোর জন্য বলছি না, অভিজিৎ ফর দ্যাট ম্যাটার। আচ্ছা আচ্ছা, কিছু কিছু মানুষ আছে, মানে
লাগে, খারাপ লাগে, ওই জিদ্দারি মতো কে খারাপ লাগে, আমার হঠাৎ রিয়েলাইজ করলো। বাট আমি নিজেকে ওরকম ভাবে ট্রেন করেছি খারাপটা অতটুকু যতটুকু আমার ঘুম আসে, যাতে আমি শান্তিতে ঘুমোতে পারি। হ্যাঁ, ওই একটা ফিল্টার বা ব্যারিকেড হয়ে গেছে একদম। দেখবো যেটা শুরুতে তুমি যেটা মানে শুরুতে যেভাবে তুমি ইন্ডাস্ট্রিতে আসা, নিজের জায়গা করা গডফাদার ছাড়া, এবং এখন তোমার নিজের একটা জায়গা হয়ে গেছে, তুমি অনেককে চান্স দিচ্ছ, গডফাদার না হলেও চান্স দিচ্ছ কাজ করার নতুনদের, কিন্তু ইন্ডাস্ট্রির ধরনটা মানে বদলটা কি তোমার খুব আঘাত করে কোথাও গিয়ে? এই যে এখন যেভাবে ঝামেলাগুলো সামনে আসে, ধরো আমি ইম্পা ফেডারেশন সব নিয়েই বলছি, যেটা নিয়ে তোমার কথা বলতেও হচ্ছে, এত মত বিরোধ, এত মত পার্থক্য আর কি, কোথাও গিয়ে কি সেটা মনে হয়? কারণ এত বছরের তোমার যেহেতু নয়, দেখো সবাই ম্যাচিওর, সবাই নিজের ভালো খারাপ সবই বুঝতে পারে। এবার যারা আমার কাছে আসে, যদি কোনো হেল্প লাগে তো আমি তাদেরকে তাদের মতো করে হেল্প করি, অতটুকুই। মানে আমি চাই ইন্ডাস্ট্রি আরো ভালো, কিন্তু পুরোটাই তো আমার হাতে নেই। তোমার হাতে যদি পুরোটা থাকতো তাহলে তুমি চেষ্টাটা করতে পারলেও পারতে, এখন তো পুরোটা আমার হাতে নেই। আমার হাতে কি আছে? কি দর্শককে বাঁচিয়ে রাখা, দর্শককে ভালো সিনেমা উপহার দেওয়া, এবং অ্যাট দ্য সেম টাইম বড় বড় হিন্দি, সাউথ বা ইংলিশ ছবি যখন রিলিজ হয় তখন যেন বাংলা ছবির মান সম্মান যাতে নষ্ট না হয়। যেটা আমি ওয়ারের সামনে ধূমকেতু নিয়ে এসেছিলাম, ভালো ভালো বড় বড় ছবি কিন্তু পুজোতে চলে গেল। তার যারা অ্যানাউন্স করেছিল 15 আগস্ট রিলিজ করবে তারা কিন্তু আসেনি। একমাত্র ধূমকেতু আমি 10 বছর পুরনো ছবিকে নিয়ে এসেছি, আর ভয় পাইনি। কিন্তু আমরা খাদানে কথা দিয়েছিলাম, খাদান যদি হিট হয় তার থেকে বড় বাইরে ছবি নিয়েছিলাম, নিয়ে এসে রঘু টাকা নিয়ে এসেছি। আমি যখন প্রজাপতি আমাদের হিট হয়েছিল তখন আমরা বলেছিলাম এরপরে প্রজাপতি যদি করি আবার তার থেকে বড় কিছু করবো। আজকে প্রজাপতি 2 এর গান, টিজার সমস্ত কিছু বেরিয়ে গেছে। একটা ছবি যে ফ্যামিলি ড্রামা বিখ্যাত ঘরের মধ্যে শুট করার জন্য বিদেশে লন্ডনের মতন জায়গায় গিয়ে শুট করছে, সেখানে ক্যানভাসটা বড়, দেখতে ঝকঝকে, যে কোনো হিন্দি বা সাউথের ছবির মতন লাগছে। তো এইটাই তো পারি। আমার কাজ কি? আমার জন্য যেন ইন্ডাস্ট্রির যেন নাম শুভ নাম হয়, আমার জন্য আমার কাজ যেন আরো বড় হয়। মানুষের যে যখন লড়াই হবে, যখন কোনো টেবিলে বসে 4টে ছেলে মেয়ে যেন একটা পার্টিতে বা একটা হাউস পার্টিতে বা একটা গেট টুগেদার বা অন্যান্য রাজ্যে যখন যাবে, যখন আলোচনা হবে সিনেমা নিয়ে, আমার দর্শক যেন পিছনে না থাকে। সে জোর গলায় বলতে পারে कि भाई मेरे पास भी खादान है, भाई मेरे पास भी तुम्हारा हाय पापा है, तो मेरे पास भी प्रजापति 2 है, भाई उनका भी लुक एंड फील। गाना चला के তাকে ছবি দেখাতে একটা গান চালিয়ে কিশোরী চালিয়ে তারা লড়ে নিতে পারবে। তারা একটা প্রজাপতি যে কোনো একটা গান চালিয়ে হাসলি কেন বল বলেই যে কোনো সাউথের ছবির সঙ্গে লড়ে নিতে, তাকে পুরো ছবি দেখাতে হবে, তারা বুঝেই যাবে আমার ইন্ডাস্ট্রির অকাতটা কি। এইটা আমার লড়াই। আমার লড়াই এটা নয় কে শুধু ইনার ফাইট গুলো কি হচ্ছে, বা আমার পুজোর সময় কোন সাংবাদিক কি বলছে, সোশ্যাল মিডিয়ায় কি লিখছে, সেটা আমার লড়াই না। অনেকে ভাবে লড়াইটা শুধু তোমার নিজের ছবির জন্য, সেটা তো নয়। তুমি বারবার আজকে সবচেয়ে বেশি লাভটা কার হয়েছে? মানে আজকে আমরা যখন সিএম কে রিকোয়েস্ট করেছিলাম ওয়ারের সামনে প্রাইম টাইম শো, আমি তো বছর 2টো ছবি করি। এই বছরটা লাকি ছিল, ধূমকেতু আমার পুরনো ছবি ছিল, সেটাকে রিলিজ করলাম। আদারওয়াইজ তো বছর 2টো ছবিই হয়। আর আমার 2টো ছবি ট্র্যাক রেকর্ডে কোনো সিনেমা হলে অতটা সমস্যা হয় না, হয় ডেফিনেটলি হয়, অতটা হয় না। কিন্তু এই যে প্রাইম টাইম সারা বছর একটা বাংলা ছবির জন্য প্রত্যেকটা সিনেমা হলকে দিতে হবে, এটা তো বাকি সিনেমা বলবো প্রডিউসারদের জন্য তো সবচেয়ে বেশি লাভ। এটা কি আমার একা লড়াই ছিল? যারা আমাদের বাঙালির একটা প্রবলেম আছে, আমরা সেলিব্রেট করি না, আমরা স্বীকৃতি দিই না। বাঙালি মানে আমার দর্শকের কথা বলছি না, আমাদের সার্কেল, আমাদের প্রডিউসার, আমাদের অ্যাক্টরস, আমাদের কাজের জায়গায় আমরা যে একে অপরকে সেলিব্রেট করবো সেটা আমরা করি না। এখানে কেউ যদি 2টো বেশি ছবি করো ওর সঙ্গে শুটছে, এই জন্য ও তো গডফাদার হয়ে যাচ্ছে, এই তো এরকম ফেক কালেকশন দিচ্ছে, এই তো এইটা এরকম ধরনের ছবি চলে নাকি, ফেক সাকসেস। তো আমার মনে হয় আমরা আমাদের এখানে যতই যাই করি না কেন আমাদের নিজেদের থেকে কমপ্লিমেন্ট পাবো না, বাট দর্শক জানে যাদের জন্য ছবিটা, তারা জানে কোনটা ভালো কোনটা খারাপ। একদম। এটা মজার প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমি মজারই প্রশ্ন করতে ভাবছিলাম না, তুমি তো মজাটা রাখতে দেবে না। যাই হোক, যা হয়েছে সেখানে মিঠুন চক্রবর্তীকে প্রজাপতি বানেও বাবাকে প্রেশার দিয়েছো, বিয়ে নিয়ে তিনি পাগল হয়ে গেছেন, এখানেও হচ্ছেন একটুখানি তারপর ছেলের খুশির জন্য, ঠিক আছে, ধাতস্থ হয়েছেন। গুরুপদ অধিকারীকেও কি এই প্রেশারটা দেওয়া হয়? তিনি প্রেশারটা নেন ছেলে দীপক অধিকারীর জন্য? আমি কি প্রেশার দেবো বাবাকে? বিয়ে জন্য বলবো? বাবা মা বাড়ি থেকে দাঁড়িয়ে কি বলতে চাইছি? বাবা নেবেন প্রেশার,
একমাত্র ছেলে, সুযোগ্য সন্তান। ছবিটা রিলিজ করছে বলে বাই ডিফল্ট প্রশ্নটা আসবে, এটা আমি জানি, কিন্তু দেখো আমারও তো বয়স হয়েছে। ইটস নট দ্যাট কে লাস্ট ইয়ার থেকে তারা ট্রাই করছে, ওরা অনেক বছর ধরে ট্রাই করছে। বাট এখন আমার মনে হয় তারা ভাবছে কি হয়তো ছেলে যখন বুঝবে তখন করবে, তো আর সেই চাপটা নেই অ্যাজ সাচ। ভালো থাকাটাই না মানে সবচেয়ে বেশি ভালো, মানে কি বলবো কে দরকার এই সময় দাঁড়িয়ে। কারণ ভালো থাকাটা, এই যে কোভিড এর পর এমন একটা সিস্টেম, পৃথিবীটা এমন হাতের মুঠোয় চলে এসেছে, সবাই ঘরবন্দি, সবাই তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি। আর রইল কথা আমার বিয়ে, ডেফিনেটলি বিয়ে করবো, আর কখন করবো সেটা জানিয়ে দেবো। একদম একদম। কিন্তু দেবদা এখানে তোমার মেয়ে আছে মানে ছবিতে চরিত্রে, আমি বলছি এই সময় যা পরিস্থিতি, দেশ রাজ্য চাকরি সবকিছু মিলে আমি বলছি, এই সময় একজন সন্তানকে আনা অনেকেই ভয় পান সত্যি, যে মানুষ করা, আমি নিজে দায়িত্ব নিতেও ভয় পাই, সে একটা অনেক বড় দায়িত্ব, এবং তাকে মানুষের মতো মানুষ করা, সবকিছু দেওয়া, সেই ভয়টা দেবদার কখনো লাগে বা ভেবেছো কখনো? মানে না, এটা দূরের প্রশ্ন। যেহেতু আমিও একই সোসাইটি, একই রাজ্যে থাকি বা একই দেশে থাকি, এইটা ভুল হবে কি আমি সন্তানকে মানুষ করতে পারবো কিনা। অফকোর্স তুমি একটা সন্তান নিলে আরামসে মানুষ করতে পারো, তুমি যদি ভাবো 2-3টে সন্তানকে করবো, কারণ এখন সবকিছুই প্রচুর দাম, মানে একদম আগে অতটা দাম ছিল না, বা আগে অত সোসাইটিটা, মানে আমার মানে কি নাম নিয়ে বলতে পারবো না আমি, মানে কথার কথা কে আগে আমার একটা বন্ধু ছিল, তার স্বামী স্ত্রী দুজনেই আমার বন্ধু, তার মেয়ে, তাকে স্কুলে ছাড়তে যেত, স্কডার ছিল, স্কুলে ছাড়তে যাচ্ছে, ওর বন্ধু বান্ধবরা BMW মার্সিডিজে আসছে, বাবা মায়ের পিয়ার প্রেশার, বাবা ওই গাড়িটা বিক্রি করলে একটা BMW কিনলো। আমি বললাম তুই কিনলি কেন? ভাই বহুত প্রবলেম। মেয়ে বলে কি পাপা উসকে পাস ইয়ে হ্যায়, এর বুঝতে পারছো কোথায় চলে যাচ্ছি আমরা? একদম। তো এইটা নয় কি সি আমার বাংলা ইজ দ্য সেফেস্ট সিটি, ভারতবর্ষে অফকোর্স দেয়ার আর প্রবলেম, বাট দ্যাটস ইনার প্রবলেম। পলিটিক্যাল প্রবলেম হতে পারে, পারসেপশন, এক দুজনের পারসেপশন আমরা ডেন্ট করতে থাকি, গুজরাট বলবে বাংলা, বাংলা বলবে ইউপি বলবে দিল্লি বলবে, সেটা আমাদের ইনার ফাইট। এবারে রইল কথা সন্তানকে রাখা, এবারে কমপ্লিটলি ইউর সাইকোলজি, তুমি কিভাবে মানুষ করতে চাও। মানে দেয়ার আর গুড স্কুলস। আমি মিউনিসিপ্যালিটি স্কুলে বড় হয়েছি, আমি সরকারি স্কুলে, আমার পুরুষোত্তম হাই স্কুল বলেছিল সেটা, তারপরে আমরা একটা নট দ্যাট কনভেন্ট স্কুল, বাট আমি কোথায় খারাপ হয়েছি আমার সোসাইটির মধ্যে, কিন্তু পারসেপশন কে ভাই কনভেন্ট ওই ভাই একটা বড় স্কুলে গেলেই বা সেখানে গিয়ে আমার অ্যাসোসিয়েশন, ছেলে মেয়ে অ্যাসোসিয়েশন হবে, তার বন্ধু বান্ধব 500 মিটার লোকেদের সাথে ঘুরবে করবে, সেই পারসেপশনের প্রবলেম আমাদের। সেই স্কুলে না পারলেও সেই স্কুলে পাঠাবে, সেই স্কুলে ফিসই হচ্ছে 3 লাখ টাকা 4 লাখ টাকা পার মান্থ। হ্যাঁ, মানে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য 2টো লোককে রাখতে হবে, এখন লোকগুলো ভেরি এক্সপেন্সিভ। তো এবার তুমি তোমার জায়গা থেকে যদি ভাবো কে তুমি ভাবছো ভাই একটা বড় স্কুলে, সেটাও ভুল। মানে আমাদেরকে আর আমাদের মতো করে ভাবতে হবে, আমার পকেটের সাইজ যতটুকু আমাকে ততটুকু ভাবতে, দ্যার ইজ নো সমস্যা। আমাদের পকেটের সাইজের থেকে আমরা বেশি সাইজ বড় ভাবছি স্বপ্নগুলো। আমি যদি ভাবি একটা আমারও রোলস রয়েস ভালো লাগে, আমিও দেখি শাহরুখ খান রোলস রয়েস থেকে নামে, ও সুপারস্টার, তো আমিও সুপারস্টার, আমার নামের সাথে এখন মেগাস্টার দিয়ে দিয়েছে, তো আপনাকে আমি অ্যাফোর্ড তো করতে পারবো না রে ভাই। আমাকে তো বুঝতে হবে আমার এই GLS মার্সিডিসে চলতে হবে, এইটা যদি মেনটেন করি আমার জীবন সার্থক। তুমি জানো সেই এইটুকুই আমি মেনটেন করতে পারবো, এইটাও প্রিমিয়াম। একদম। তো আমাদেরকে আমাদের পকেট সাইজটা বুঝে আমাদের স্বপ্ন সাইজটা বাড়াতে হবে। মানে স্বপ্ন মানে লাক্সারির স্বপ্ন। তাহলে তুমি ভাবো না, আমিও তো চাই শাহরুখ খানের সাথে আমি তো লড়বো, সিনেমা বাংলা সিনেমা আসুক, আমরা লড়েছি অনেকবার, ধানকির সামনে আমরা দেখেছি, হাদান নিয়ে নেমেছিলাম আমরা, একদম 83 সামনে নিয়ে এসেছিলাম আমরা, প্রধান না প্রজাপতি কিছু একটা নিয়ে এসেছিলাম, পুষ্পার সামনে নিয়ে এসেছিলাম আমরা। ওই স্বপ্নটা আলাদা স্বপ্ন, ওইটা জেদের স্বপ্ন, লাইফস্টাইলের স্বপ্নটা লাইফস্টাইলের স্বপ্নটা সবসময় তোমার পকেটের সাইজ এবং তোমার ফিউচার প্ল্যান নিয়ে ভাবতে হবে। এমন কিছু খরচা বাড়িও না যাতে তোমার কাজের স্বপ্নটা হ্যাম্পার করবে, তোমার EMI তোমার কাজকে হ্যাম্পার করবে। এমন কোনো কাজ যাতে না করতে হয়, কারণ তুমি কামাই না করলে তুমি 1 মাসের রেন্ট বা 1 মাসের EMI দিতে হবে, তোমার সমস্যা হবে।
সেইটা যদি শুরু হয়ে যায় তুমি আর কোনোদিন ভালো কাজ করতে পারবে না। সেই শিক্ষাটা আমার মনে হয় বাবা মা আমাকে দিতে পেরেছে, সেই জন্য ওই সাহসী কাজগুলো করতে পেরেছি। যখন রিমেক চলছেন তখন আমি রিমেক করিনি। যদি ইএমআই থাকতো, যদি আমার স্বপ্ন বা লাইফস্টাইল পকেট সাইজ বড় থাকতো, আমি করতে হতো, তাহলে আমি সার্ভাইভ করতে পারতাম না। কারণ মন চাইছে না, কিন্তু পেটের জন্য করতে হবে। তো সেই সব দিক থেকে এখনো অব্দি বেঁচে ছিলাম বলে এখনো অব্দি আমি প্রজাপতি 2 এর মতন ছবি করছি, কখনো রঘুরাতের মতন ছবি করছি, কখনো ধূমকেতুর মতন ছবিকে জোর করে রিলিজ, না জোর করে মানে পিছনে রাখা সব সেটেলমেন্ট করে রিলিজ করালাম, ওইদিকে খাদানো করছি। একদম একদম। থ্যাংক ইউ দেবদা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এই বাবা কিভাবে তার মেয়েকে মানুষ করছেন সেটা দেখতে হবে। তবে সত্যি নিজেদের সামর্থ্য বুঝে আর কি সন্তানকে মানুষ করাটা খুব ইম্পর্টেন্ট। এখন শেষ করবো, কিন্তু শেষে গেম নয়, তোমাকে এই যে দায়িত্ব নিয়ে যেহেতু কথা বললাম, তোমার তো বিভিন্ন চরিত্র বাস্তবেও, ছেলে, প্রেমিক, বন্ধু, বিভিন্ন ক্ষেত্রে তুমি তোমার নিজেকে কোনটায় কত নাম্বার দেবে? ছেলে 10-এ আউট অফ 10? তবু মানে এইগুলো ব্যাপারে তোমাদের সামনে, মিডিয়ার সামনে লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওগুলো দেখবে, তাদের সামনে হিরো হওয়ার জন্য নিজেকে 10-এ 10 দিতে পারি, বাট আমি জানি না এটা পুরোপুরি বাবা মায়ের হাতে। মানে তারা কি ভাবে আমাকে নিয়ে, আমার কাছে কোনো ই নেই, বাট আমি এটুকু জানি তারা আমাকে নিয়ে ভালো ভাবে হয়তো। একদম সেটা বলে। আচ্ছা প্রেমিক? I don't know. কোনটাই I just don't know, because things that কে ভালো হলে ঝগড়া কম হতো, মন মাইন্ডও কম হতো। তো বাট আমার কোথাও যেন মনে হয় সেটাও পুরোপুরি আমার মনে হয় আমার পার্টনার উপর ডিপেন্ড করছে, সে আমাকে কত নাম্বার দেয়। আমার হাতে তো কিছু নেই, আমি তো সবসময় চেষ্টা করি ভালো হওয়ার জন্য, বাট অনেক সময় ভালো হতে পারি না। অভিনেতা? এটা আমার হাতে আছে, অফকোর্স। শূন্য শূন্য? আমাকে প্রত্যেকদিন তো শিখি, যেদিন শেখা বন্ধ মনে হচ্ছে দেওয়ার সময়, তখন আমি ফার্স্ট 1 নম্বরে পৌঁছবো, মানে 0.1 পৌঁছবো। হ্যাঁ, যতদিন মাথায় শূন্য থাকবে তখন অনেক বেশি 100 বেশি % কাজ দিতে পারবো। একদম। প্রযোজক? 10-এ 10। হ্যাঁ, মানে সেইখানে বহুত সাহসী। সেটা সেটা প্রমাণ পেয়েছেন সকলে। সাহসী মেসেজকে আমি এক ধারায় নিজেকে অ্যাজ এ প্রসেস হিসেবে বেঁধে রাখতে চাই না, আমি সব ধারায় কাজ করতে চাই, আর সেখানে আমি চ্যালেঞ্জ দিতেও ভালো লাগে। দাদা? কেন, বোন বলতে পারবে আগে। বন্ধু? আর বন্ধুরা বলতে পারবে। তবুও মানে লয়াল নিশ্চয়, যেটা আমার হাতে আছে কথা বলা, আমরা বোঝাতে চাইছি কি when I'm giving myself number, because that কন্ট্রোলটা আমার হাতে। তুমি যখন অভিনেতা বলছো, সেই কন্ট্রোলটা তো আমার হাতে। তুমি একটা লাইন দেওয়ার পর আমি একটা লাইনকে কতবার ভেঙে বলতে পারবো সেটা তো আমার হাতে। কিন্তু আমি কত ভালো প্রেমিক হলাম, সেখানে তো পার্টনার, সেখানে তো 2 হাত চলে আসছে। মানে তার মতামত বা আমার বাবা মায়ের মতামত বা আমার বোনের মতামত বা আমার বন্ধুর মতামত অনেক বেশি ইম্পর্টেন্ট দেন আমার মতামত। তো তাকে সেই সম্মানটা তোমাকে দিতেই হবে, মানে সেখানে তো আমি ডমিনেন্ট হতে পারবো নিজেকে। ঠিক। আর লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, দেশের প্রতিনিধি বা সাংসদ হিসেবে, এমপি হিসেবে? আমার তো শূন্য পাওয়া উচিত, আমার অ্যাটেন্ডেন্স যেভাবে আছে সেখানে তো শূন্যই পাওয়া উচিত পার্লামেন্টে। বাট এইটুকু বলতে পারি, লাস্ট 11-12 বছরে আমি কোনোদিনও মানুষকে ঠকানোর জন্য রাজনীতি করিনি। মানে যতটুকু পেরেছি, মানুষও জানে আমি সবটা পারিনি, আমিও জানি সবটা পারিনি বা পেরে উঠতে পারবো বলেও আমার মনে হয় না। বাট যেটুকু সম্মান ঘাটাল লোকসভা মানুষ আমাকে দেওয়ার চেষ্টা করেছে, আমি চেষ্টা করছি সেটা ফেরত দেওয়ার মাধ্যমে। ঘাটালের মানুষের সবচেয়ে বড় সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান 2024-এ রিজাইন, মানে আমি তো বলেইছিলাম দাঁড়াবো না, দিদি এবং অভিষেক রিকোয়েস্ট করেছে এবং তারা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেটা ঘাটাল মাস্টার প্ল্যান, আমি দেখলাম কি আমি যদি না দাঁড়াই তাহলে এই স্বপ্নটা সব পলিটিশিয়ান আসবে, ললিপপ দেখিয়ে চলে যাবে। ঘাটালের মানুষও জানে, কিন্তু আজকে সেই কাজটা, স্বপ্নটা সত্যি হতে চলেছে। মানে এখন অব্দি 500 কোটি টাকা চলে এসছে, বরাদ্দ হয়েছে 1200 কোটি টাকার মধ্যে। তো এই 500 কোটি টাকাও যে আগে কেউ দেয়নি, একটা রাজ্য সরকার হয়ে তাদের কাছে 500 কোটি টাকা বিশাল বড় ব্যাপার। মানে এটা আমি কোনো পলিটিক্যাল প্রপাগান্ডার জন্য বলছি না, বা টিএমসি বা আমাদের রাজ্য সরকারের গাথা গাইবার জন্য বলছি না। তুমি যে একটা প্রশ্ন করলে এমপি হিসেবে, এইটার জন্যই আমার হ্যাঁ বলা এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, এবং আমার চেষ্টা কি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন মানুষ দেখতে পায়, বা আমিও যেন আমার এই টার্মের মধ্যে যেন শেষ হওয়ার আগে যেন দেখতে পাই, এটাই আমার চেষ্টা থাকবে। থ্যাংক ইউ। শেষে প্রজাপতি 2 আসছে, প্রজাপতি 2 আসছে, তো প্লিজ দেখবেন। আর আমর পিতা যেন 2026-এ 35K থেকে যেন 2L তো হবে না, হ্যাঁ
যেন পৌঁছতে পারে। তো সেটা দায়িত্ব আপনাদের, এবং ভালো থাকবেন, এবং প্রজাপতি 2 সবাইকে নিয়ে দেখবেন একদম হলে বাড়ি, সকলে মিলে। কিন্তু বাচ্চাদেরকে প্লিজ নিয়ে আসবেন, বাবা মা বোন বন্ধু বান্ধব বউ সবাইকে নিয়ে আসবেন, এসে কিন্তু ছবিটা দেখবেন। থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ।